বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন। আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলো আমার কি কি লাগবে বলার জন্য। উসমান বলেছে, আমি বলেছি আমার কিছু লাগবে না। দুপুরে রান্না করার সময় উনি ভিডিও কল দেন উনার মাকে। আমি পাশে ছিলাম বসে। তখন উনি জোরে জোরে বলতে লাগলেন, মা কারো কিছু লাগলে বলতে বলো, আমার আবার সব কিছু প্যাকিং করতে হবে, পরে বললে কিন্তু আর সময় পাবো না কিনে প্যাকিং করার। আমি মজা করেই বললাম, আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। উনি আর আমার শাশুড়ি থম খেয়ে গেলেন এমন কথা শুনে। আমি এটা বলে রুমে দৌড়ে চলে আসলাম। 2 দিন পর উনি আসবেন। আমি ওনার রুম সুন্দর করে পরিষ্কার করে বিছানার চাদর চেঞ্জ করে দিলাম। ওনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে। আমি খুব সুন্দর করে সেজেগুজে বসে আছি ওনার আসার অপেক্ষায়। আমার স্বামী তো, আমি তো সেজেগুজে বসে অপেক্ষা করবই। উনি ঘরে ঢুকলেন। ওনাকে দেখে আমার বুকের ভেতরটা কেন জানি না কেঁপে উঠলো। 2 বছর আগের উনি আর আজকের ওনার মধ্যে অনেকটা তফাৎ, অনেক বদলে গেছে, মোটা হয়ে গেছে, আরো বেশি সুন্দর হয়ে গেছেন। উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরেন। আমি ওনার সামনে গিয়ে ওনাকে একটা সালাম দেই। উনি সালাম নিয়ে সোজা রুমের ভিতরে চলে গেলেন। শাশুড়ি মা টেবিলে খাবার দেন। তখন বিকাল হয়ে গেছে। উনি ফ্রেশ হয়ে এসে অল্প কয়েকটা ভাত খান। তারপরে উনি ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে যান। আমার দিকে একটু ফিরেও তাকালো না। আমার চোখের পানি তখন উপচে পড়ে কেন জানি না। আমিও রুমে এসে রাগ করে সব সাজগোজ নষ্ট করে ফেলি আর জামাটাও খুলে ফেলি। তারপর সবচেয়ে পুরাতন জামাটা পরি। তখন ভেবে নেই ওনার দিকে আর ফিরেও তাকাবো না। আমার কলিজার ভেতরটা কেন জানি না ফেটে যাচ্ছে। আমার এখানে কেন জানি একটুও থাকতে ইচ্ছা করছে না। একটু বাপের বাড়ি গেলে শান্তি পেতাম। সন্ধ্যার দিকে ওনার নানা বাড়ি থেকে মেহমান আসবে, তাই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। নুডলস, সেমাই, ফিরনি রান্না করি আর আসলে ফলমূল কেটে দিব। সব রেডি করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। ওনারাও চলে আসলো। ওনারা আসার সাথে সাথে আমি ওনাদের সামনে গেলাম না, রান্নাঘর থেকেই সবকিছু রেডি করে দিচ্ছি। শাশুড়ি মা ওদের সামনে নিয়ে যাচ্ছে। ওনাদের সাথে সম্পর্কটা আমার তেমন ভালো হয়নি, দূরত্ব তো আছে। ওনারা নাকি রাতে থাকবেন, তাই রাতের রান্নাটাও বসিয়ে দিলাম। আমার শাশুড়ি আমাকে রান্না করতে নিষেধ করেছে, তারপরে আমি করছি। রুমে গিয়ে বা কি করব, উনি তো ঘুমাচ্ছে। উনি ঘুম থেকে উঠলেন রাত 9টার সময়। রাত 9টার সময় ঘুম থেকে উঠে সবার সাথে দেখা করলেন, কুশলাদি বিনিময় করলেন। তারপরে সবার সাথে হালকা একটু নাস্তা খেলেন আর আমি ওনার চোখের সামনেও পড়লাম না। রাত 11টার সময় সবাইকে খাবার দিলাম। আমার খালা শাশুড়ি আর মামি শাশুড়ি সব খাবার নিয়ে যাচ্ছে আর আমি শুধু বেড়ে বেড়ে দিচ্ছি। আমি কারো সামনেই যাচ্ছি না। আমার আর রাতের ভাতটা খেতে ইচ্ছে করলো না। তারপরেও সবার সামনে বললাম আমি খেয়েছি। আমি রান্নাঘরের কাজ গুছিয়ে আমি আমার রুমে ঢুকলাম আর সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই ওনার রুমে চলে গেলেন। উনি কি এনেছেন না এনেছেন এইসব দেখার জন্য। ব্যাগপত্র খোলার আগে আমাকে একবার ডাকলোও না। ডাকলে অবশ্য আমি যেতামও না। নিজের মনকে বুঝ দিলাম, উনি তো তোমার কেউ না, কিসের আশা করছো ওনার কাছ থেকে, যে আজ 2 বছর আগে তোমাকে বিয়ে করে রেখে গেছে, তোমার সাথে একবার কথাও বলেনি, তোমাকে বইয়ের অধিকারও দেয়নি, শুধুমাত্র দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছে। উনি আজকে আসবে বলে আমি গতকাল সারাটা রাত ঘুমাইনি। আজকে কেন জানি চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ে আজকে ঘুমটা চলেই আসলো। আলহামদুলিল্লাহ, শান্তির ঘুম ঘুমালাম। ঘুম থেকে উঠে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সকলের জন্য নাস্তা বানালাম। সবাই এক এক করে ঘুম থেকে উঠে যার যার মতো নাস্তা করে গল্প করছে। সকালে নাস্তা শেষ করে আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা এখন তো উনি চলে